لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরের দিন সমস্ত মানুষগুলোকে শুধুমাত্র দুই ভাগে বিভক্ত করা হবে সমস্ত মানুষগুলোকে দুইটা দলে বিভক্ত করা হবে দুই প্রকার মানুষই থাকবে আসরের দিন এর মধ্যে এক প্রকার মানুষ হবে যারা জাহান্নামী জাহান্নামের বাসী আর এক প্রকার মানুষ হবে যাদেরকে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেব এরা সবাই হবে জান্নাতবাসী আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামবাসী যারা হবে আর জান্নাতবাসী যারা হবে তারা কখনো সমান হইতে পারে না একরকম হইতে পারে না আসলে সত্যিকার অর্থে জাহান্নাম নয় বরং জান্নাতের অধিবাসী যারা হবে তারাই হইবে সফল কাম সুবহানাল্লাহ এই দুনিয়ার মধ্যে আমরা দেখি যদি কোনো মানুষ মেম্বার নির্বাচিত হয়ে যায় মনে করে আমি সফল হয়ে গেছি যদি কোনো মানুষ চেয়ারম্যান হতে পারে মনে করে আমি সফল হয়ে গেছি যদি কেউ এমপি হতে পারে মেম্বার হতে পারে মন্ত্রী হতে পারে তাহলে মনে করে আমি সফল কাম হয়ে গেছি এই দুনিয়ার মধ্যে যদি কেউ বাড়ি গাড়ির মালিক হয়ে যায় মনে করে আমি সফল কাম হয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন না 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 ও বান্দা বান্দিরা ভালোভাবে মনে রাখবে আসল সফল কাম হইল আসরের দিন যদি তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায় ঠিক কিনা জোরে বল আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আসল সফল কাম তো হইল তারা ওই যারা আসরের দিন জান্নাতের অধিকারী হইয়া যাইতে পারে আবে মুসলমান আসরের দিন আমরা সবাই জান্নাতি হইতে চাই কি চাই না জোরে কোন জান্নাত চাই কি না সবাই চাই তো সবাই জান্নাত চাই না কেউ কেউ আছে বলে আমি জান্নাত চাই না আল্লাহর কোন কোন পেয়ারা বান্দা বান্দি দুনিয়ার মধ্যে এই মনু গেছে যারা বলে আমি জান্নাত চাই না জাহান্নামও চাই না আমি চাই শুধু আমার মাওলারে সুবহানাল্লাহ जन्नत दोज़ख से या रब क्या करो जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो ओ गो अल्लाह আমি জান্নাতও চাই না আমি জাহান্নামও চাই না আমি শুধু তুমি মাওলাকে চাই আমি শুধু কাকে চাই আল্লাহ রেকুলি বলেন আল্লাহ গো হাসরের ময়দানে যদি আমাকে তুমি জান্নাতে দিয়া দেও আর জানতে পারি জান্নাতের মধ্যে তুমি মাওলাকে আমি পাবো না আমি যদি জানতে পারি আমাকে যে জান্নাতে তুমি দেবে ওই জান্নাতে তুমি মাওলাকে পাবো না তাহলে আমি বলে রাখলাম ওই জান্নাতেও আমি যাইতে চাই না ওগো আল্লাহ হাসরের দিন যদি আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায় আর যদি জানতে পারি ওই জাহান্নামে গিয়াও তুমি মাওলাকে আমি দেখতে পাবো তাহলে আমি হাসি মুখে জাহান্নামের বাসী হয়ে যাব সেটা হলো আরেক কথা ইশকের কথা মারিফতের কথা আল্লাহর রেজামন্দি যারা হাসিল করে নিতে পারছে তাদের ভাষা হলো এটা কিন্তু আমাদের ভাষা হলো আমরা যারা সাধারণ মুমিন মুসলমানেরা আমাদের সব সময় টার্গেট থাকতে হবে জাহান্নাম থেকে বাঁচবো জাহান্নাম থেকে বাঁচতে চাই আর জান্নাতের অধিকারী হতে চাই ঠিক কিনা জোরে কোন আমরা সেই দরজায় যখন যাব তখন অটোমেটিক্যালি আমাদের জবান দিয়েও এরকম রাইসা পড়বে জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो जन्नत और दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो
আমরা যদি সেই তবকায় পৌঁছে যেতে পারি অটোমেটিকলি তখন আমাদেরও এইরকম ধারণা হয়ে যাবে, দেন হয়ে যাবে, তখন আমরা বলতে পারবো কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা তো সেই তবকায় এখনো পৌঁছতে পারি নাই। এই জন্য হর হামেশা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওগো আল্লাহ দয়াময় প্রভু, তোমার কাছে হর হামেশা আমি জাহান্নাম থেকে পানা চাই, বলি আমিন। মাওলা পাকের কাছে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, ও দয়াময় আল্লাহ তোমার কাছে আমি জান্নাতের তামান্না করি, তোমার কাছে আমি জান্নাতের আবদার করি। আসরের দিন আমার ভাগ্যে তোমার জান্নাত নসিব করে দিও, বলে আমিন। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামবাসী যারা আর জান্নাতবাসী যারা, তারা কোনোদিন সমান হইতে পারে না, বরাবর হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা ভালোভাবে মনে রাখবে, দুনিয়ার কোনো সফলতা নয়, দুনিয়ার কোনো কামিয়াবি আসল কামিয়াবি নয়। আসল কামিয়াবি হলো হাসরের দিন যদি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, হাসরের দিন যদি তুমি জান্নাতের অধিকারী হয়ে যেতে পারো, তাহলে মনে রাখবে ওইটা হইল তোমার জন্য আসল সফলতা। ঠিক কিনা জোরে কোন? আমরা দুনিয়ার সফলতা চাই নাকি আসল সফলতা চাই? হাসরের দিন সফল হয়ে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জোরে কোন? আল্লাহর জান্নাতে যাইতে চাইলেই কি হয়ে যাবে? চাইলেই কি পাওয়া যাবে? নাকি কিছু কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শর্তগুলো মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের বলে দেওয়া পথে চলার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ পাতায় দিয়েছেন, কোন পথে চললে, কোন মতে চললে, কোন কোন কাজ করলে হাসরের দিন জান্নাতের অধিকারী হওয়া যাবে। কুরআন হাদিসের মাধ্যমে আমাদের সামনে এই সকল বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা পেশ করেছেন নাকি করেন নাই? আর জোরে কোন না, আর একটু মহব্বতে কর। এই জন্য কাজ করে যেতে হবে। কাজ কি করব বলবো আস্তে আস্তে সময় সময়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা দুনিয়ার মধ্যে ঈমান আনয়ন করে এবং যারা নেক কাজ করে, ভালো কাজ করে, এই দুনিয়ার মধ্যে যারা ঈমানদার হবে, মুমিন হবে, মুসলমান হবে, আর মুসলমান হওয়ার পরে নেক কাজ করবে, নেক আমল করবে, হাসরের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতুল ফিরদাউসের মেহমান তাদেরকে বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি আমাদেরকে বানায়া দেই, কি অবস্থাটা হবে? সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, হাসরের দিন জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন আরাম আরায়েশ দেবেন, সমস্ত জান্নাতের মধ্যে একটা সুঘ্রাণ ছড়ে যাবে, সুঘ্রাণ। সমস্ত জান্নাতীদের নাক পর্যন্ত ওই ঘ্রাণটা পৌঁছে যাবে। জান্নাতীরা আলোচনা করতে থাকবে, কিসের ঘ্রাণ এটা পেলাম, কি সুগন্ধি ছড়ায় দেওয়া হলো। ফেরেশতারা জ্বলে দেবে, ও জান্নাতীরা টেনশন করার কোনো কারণ নাই,
অমুক জান্নাতের মধ্যে আল্লাহর এক পেয়ারা বান্দা পার্শ্ব পরিবর্তন করেছে। ওই পেয়ারা বান্দা পার্শ্ব পরিবর্তন করার কারণে তার শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হয়ে সারা জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজ নিয়ামত রেখে দিয়েছেন অসংখ্য অগণিত, যেগুলার কথা দুনিয়ার মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না, যেগুলার কথা দুনিয়ার মানুষ কোনোদিন কানে শুনে নাই, যেগুলার কথা দুনিয়ার মানুষ কোনোদিন চোখেও দেখে নাই। এমন কতগুলো নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে রেখে দিয়েছেন। আল্লাহর পেয়ারা বান্দা জান্নাতীদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। আ'আদাতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'আদাতু লি'ইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতের ভেতরে আমি এতগুলা নাজ নিয়ামত রেখে দিয়েছি। মা লা আইনুন রাআত, এমন কোন চক্ষু নাই যে চক্ষু কোনদিন এইগুলা দেখেছে। ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কর্ণ নাই যে কর্ণগুলা কোনদিন এইগুলা শ্রবণ করেছে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোন অন্তর দুনিয়ার মধ্যে নাই যে অন্তর কোনদিন কল্পনাও করতে পেরেছে। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলে সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন তামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। সূরা বাকারার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ওয়াবাশশির নবী গো, আপনি সুসংবাদ জানাইয়া দেন আমার ওই সকল বান্দা বান্দীকে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ও আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে। কি সুসংবাদ দেব? আন্না লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত রেখে দিয়েছি, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়া বিভিন্ন রকমের নহরগুলা প্রবাহিত হইয়া গেছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে সবাই লা ইলাহা, সবাই একসাথে মহব্বতে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই একসাথে মহব্বতে লা ইলাহা জান্নাতেরি হুর পরীরা করছে যে নাম জপনা, সবেদারি অলিরাজ, সবেদারি অলিরাজ করেছে এই নাম সাধনা, লা ইলাহা, আরো জোরে আরো মহব্বতে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এই কালিমার জন্যে বেলাল, এই কালিমার জন্যে বেলাল শৈল কতই যাতনা। জান চলে যায়, প্রাণ চলে যায়, জান চলে যায়, মন চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ, সবাই একসাথে লা ইলাহা, আর মোহব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেককার ইমানদার বান্দা বান্দির জন্য এমন একটা জান্নাত বানায় রেখে দিয়েছেন যে জান্নাতের তলদেশ দিয়া 4টা নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর নহর হবে দুধের নহর, 2 নম্বর নহর হবে শরবতের নহর, 3 নম্বর নহর হবে মধুর নহর, আর 4 নম্বর নহর হইবে পবিত্র শরাবের নহর। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান ইমানদার নেককারদের জন্য এমন এমন ফল গাছগুলো রেখে দিয়েছেন। একটা গাছের মধ্যে হাজার রকমের ফল হবে, এক একটা ফলের মধ্যে হাজার রকমের মিষ্টি হবে, স্বাদ হবে। জান্নাতীরা যখন দূর থেকে ফলগুলোকে দেখবে, দেখার পরে বলতে থাকবে এই ফলটা তো দুনিয়ার মধ্যেও আমি খেয়েছি। আল্লাহর ফেরেশতারা বলবে, রে জান্নাতী, দুনিয়ার মধ্যে যেই ফল খেয়েছো এই ফল আর এই ফল কোনোদিন এক সমান হইতে পারে না। একটা বার তুমি এই জান্নাতি ফলটা খায়া দেখো, দুনিয়ার ফল আর জান্নাতি ফলের মধ্যে কি পরিমাণ ব্যবধান হবে। আরে ভাই মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মুমিন মুসলমান জান্নাতি যখন জান্নাতের ওই ফলটা খাবে, ওই ফলটা খাওয়ার পরে আর 70 বছর পর্যন্ত কোনো কিছু তার খাইবার ওই মন চাইবে না। সুবহানাল্লাহ। এই ফলের মজাটা 70 বছর পর্যন্ত মুখের মধ্যে লেগে ওই থাকবে। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। নাকি সুবহানাল্লাহর অভাব পড়ছে আপনার কাছে, শর্ট পড়ে গেছে? সুবহানাল্লাহ বেশি বেশি বললে কি কারেন্ট বিল বাইরে আইবো, গ্যাস বিল বাইরে দেবো নাকি ট্যাক্স দিতে হবে? তাইলে অসুবিধা কি? বারবার সুবহানাল্লাহ বললে, যতবার সুবহানাল্লাহ পড়ি অতবার আমার আপনার নামে জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা একটা ফলের গাছ লাগায় দেবেন, যে গাছটা এত বড় হবে, এত লম্বা হবে, তেজি ঘোড়া দৌড়াইয়া 500 বছর পর্যন্ত এই গাছের লাগাল পাবে, দূরের কথা গাছের ছায়ার ওই লাগাল পাইতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আর মোহব্বত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মোহব্বতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলার দরকার হলে বলতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ বলার দরকার পড়লে বলতে রাজি আছেন? ইনশাআল্লাহ বলার দরকার পড়লে বলতে রাজি আছেন? প্রত্যেকটা কথার বিনিময়ে আমার আল্লাহ সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, যে সকল মাহফিলের মধ্যে আমার আল্লাহর জিকির হবে, ওই জিকিরের মাহফিলগুলোর ফজিলত এত পরিমাণ হবে, ওই মাহফিল থেকে একটা মানুষ মুমিন মুসলমান বের হয়ে বাড়িতে যাওয়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন।
আল্লাহ তাআলা যেন আমাদের সগীরা গুনাহগুলো maaf করে দেন, বলি আমিন। এই সকল দিনী মাহফিল যেখানে হয়, আল্লাহর নবী বলে দিয়েছেন ওই মাহফিলের আশেপাশে যত গোরস্থান আছে, ওই গোরস্থানগুলার যত মুর্দেগান মাটির নিচে শুয়ে আছে, 40 দিন পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেন। আমাদের মুর্দেগার মনে কবরের নাই, খালি আমার আছে না? সবারই আছে। যারা বাইরে আছে তাদের নাই। তাহলে যারা বাইরে আছে ভিতরে চলে আসার দরকার কিনা? সবাই কোন? যারা বাইরে আছে চারশোলে বৈশা রয়েছে, দোকানে বৈশা রয়েছে, রাস্তায় ঘোরাফেরা করতেছে, কেউ কেউ আছে প্রস্রাবখানায় ঘুরতেছে, কেউ কেউ আছে বাড়ি থেকে এখনো বের হয়েছে না। আগামীকাল মাহফিল পাওয়ার কোনো গ্যারান্টি কারো আছে? তাইলে যারা বাড়িতে আছে বা প্যান্ডেলের বাইরে যারা আছে, আপনার বিচারে কি বলে, তাদের চলে আসা উচিত কিনা? তাইলে বোঝা গেল হাত জয়যুক্ত হয়েছে। আমি আমার এলাকার ছোট বড় মুরব্বিয়ান সহ যুবকদের উদাত্ত আহ্বান করে বলবো, দেখেন, চা আমি সারা জীবনই খাইতে পারবো, আড্ডা সারা জীবনই দিতে পারবো, সারা জীবন ঘুমাইতে পারবো, কিন্তু চাইলেই এরকম একটা মাহফিল পাবো না যে মাহফিলে নিজের গুনাহ মাফ করারও সুসংবাদ আছে, যে মাহফিলে কবরবাসী মা বাবা এবং আত্মীয় স্বজনের গুনাহ খাতা মাফ করারও সুসংবাদ আছে। এমন একটা মাহফিল থেকে ভালো বক্তা রয়ে গেছে। আমি তো খালি একটু সামথিং মজলিসটা জমাইবার জন্য আপনাদের ছেলে, আপনাদের সন্তান হিসাবে আপনাদেরকে একত্রিত করার জন্য একটু সময় পাসিং করতেছি। আসল ওয়াজের জাহাজ রয়ে গেছে। আতিকুর রহমান সাবিরি যুব সমাজের আইডল বলা চলে। হ্যাঁ, হাফেজ মাওলানা ইসহাক আল হুসাইনি সাহেব প্রবীণ বক্তা, সুরের পাখি বলা চলে যাকে, ওনাদের ওয়াজ তো আপনারা শুনতে হবে। ওয়াজ শুনবেন না সবাই? নাকি একটু পরে কেউ কেউ চলে যাবেন? ওয়াদা করেন শেষ মুনাজাত না হওয়া পর্যন্ত একজনও মাঠ ছেড়ে যাব না, বসে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন, বলি আমিন। যারা বাইরে আছেন অতি তাড়াতাড়ি তাদেরকেও শামিল হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যালো, বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে সবাই একসাথে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, ও মায়ের উম্মতেরা, আল্লাহর জান্নাতের ভিতরে যদি একটাবার কেউ প্রবেশ করতে পারে, ওই ব্যক্তিকে কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। আমার আল্লাহর কোরআনে বিভিন্ন জায়গায় বলে দেওয়া হয়েছে, একবার যদি কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে, আবাদুল আবাদের জন্য তাকে ওই জান্নাতের মালিক বানাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতের মধ্যে আমরা আসরের দিন যাইতে চাই কি চাই না? জোরে কও। সবার যাওয়ার ইচ্ছা আছে তো? খালি ইচ্ছা থাকলে চলবে নাকি কাজও করতে হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা দুনিয়ার মধ্যে ঈমান আনয়ন করে, এই দুনিয়ার মধ্যে যারা ঈমান আনয়ন করে এবং নেক কাজ করে, হাসরের দিন আমি আল্লাহ তাদের জন্য
এমন একটা ব্যবস্থা রেখে দিয়েছি, আমার ওই সকল বান্দা বান্দিকে আমার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া নেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামবাসী যারা হবে আর জান্নাতবাসী যারা হবে তারা কোনোদিন সমান হইতে, আর জোরে কোন না, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে নামাজি আর বেনামাজি সমান হইতে পারে না, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে রোজাদার আর বেরোজদার সমান হইতে পারে না, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে হালাল খুর আর হারাম খুর সমান হইতে পারে না, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে পর্দাশীলা নারী আর বেপর্দা নারী সমান হইতে পারে না, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে নেককার আর বদকার এক সমান হইতে পারে না, ঠিক তেমনি ভাবে জান্নাতি আর জাহান্নামী কোনদিন এক সমান হইতে পারে না। ঠিক না বেঠিক জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে, এই দুনিয়ার সফলতা ওই সফলতা নয়, এই দুনিয়ার সাকসেসফুল হয়ে যাওয়ার নাম আসল সফলতা নয়। আসল সফলতা হইল পরকালের সফলতা, আর পরকালের সফলতা হইল আল্লাহর জান্নাতের অধিকারী হইয়া যাওয়া। সুবহানাল্লাহ। লা ইয়াস্তাবি আসহাবুল জান্নাহ, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। সবাই মহব্বতে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুজখী বান্দা যারা আর জান্নাতি বান্দা যারা তারা কোনোদিন এক সমান হইতে পারে না। আমার যে সকল বান্দা বান্দিরা হাসরের দিন জান্নাতের অধিকারী হইয়া যাবে, সত্যিকারের অর্থে তারাই হইল সফল, তারাই হইল সাকসেসফুল। ঠিক না বেঠিক জোরে কর। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভেতরে একটা ফল গাছ রেখে দিয়েছেন। ওই ফল গাছের ফল দেখে জান্নাতীরা খাইতে চাইবে। ওই জান্নাতের ফলের দিকে তাকাইয়া তাকাইয়া মনে মনে কামনা করবে, মনে মনে কল্পনা করবে, এত সুন্দর ফল দেখা যায়, এই ফলটা যদি আমি খাইতে পারতাম না জানি কত স্বাদ হতো, কত মজা হতো। কল্পনা করার সাথে সাথে অটোমেটিকলি ওই ফলটা ডাল সহ আল্লাহর জান্নাতি বান্দার মুখের কাছে পৌঁছে যাবে। আল্লাহর নবী বলেন, জান্নাতি বান্দা যদি কষ্ট করে হাত দিয়ে ধরতে ইচ্ছুক না হয়, আমার আল্লাহর হুকুমে অটোমেটিকলি ফলটা জুস হইয়া জান্নাতি বান্দার মুখের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবে, চক্কর দিতে থাকবে, হঠাৎ করে দেখবে আকাশের উপর দিয়া এত সুন্দর নয়ন অভিরাম একটা পাখি উড়ে উড়ে যাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে। জান্নাতি দেখে দেখে মনে মনে কল্পনা করবে, এত সুন্দর পাখি দেখতে যদি হয়, এই পাখিটা খাইতে পারলে না জানি কি পরিমাণ স্বাদ হতো। মনে মনে কল্পনা করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সাথে সাথে ওই পাখিটা বুনা হইয়া জান্নাতীর সামনে হাজির হইয়া যাবে। আল্লাহ জান্নাতি বান্দা ওই ফলটা, ওই পাখিটা অত্যন্ত সুস্বাদু ভাবে আরামের সাথে ভক্ষণ করবে, খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পরে যেই হাড় গোড় থাকবে, ওই হাড় গুলাকে মাটিতে ফেলে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর হুকুমে ওই পাখিটা, পাখির হাড় গুলো আবার আগের মতো পূর্ণাঙ্গ জীবিত একটা পাখি হইয়া আকাশের মধ্যে উড়তে শুরু করবে। সুবহানাল্লাহ। এবার আমার জান্নাতের ভিতরে অসংখ্য
অসংখ্য অগণিত নাজ নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হইল জান্নাতের ভিতরে আমার আল্লাহকে সরাসরি দেখতে পাওয়া। সুবহানাল্লাহ। আসরের দিন আমার আল্লাহকে সরাসরি আমরা দেখতে চাই কি চাই না? দুনিয়ার মধ্যে নামাজ পড়ি আল্লাহর জন্য, কিন্তু আল্লাহকে কেউ কোনোদিন দেখছি? দুনিয়ার মধ্যে আমার আল্লাহর হুকুম পালন করে রমজান মাসে একটা মাস কষ্ট করে রোজা রাখি, কিন্তু আল্লাহরে কেউ কোনোদিন দেখছি? এরা মনে দেখছি, পিছেরা দেখছেন কোনোদিন? বড় কষ্ট করে মুজাহাদার সাথে হারাম পন্থা ত্যাগ করে হালাল পন্থায় ইনকাম করি আল্লাহর ভয়ে, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে কোনোদিন কেউ দেখে নাই। আমার আল্লাহর বিভিন্ন রকম হুকুমগুলা কষ্ট সাধ্যে আমরা পালন করি, কিন্তু আল্লাহকে কোনোদিন দেখি নাই। আমার আল্লাহর নাফরমানি থেকে আমরা বেঁচে থাকি আল্লাহর ভয়ে, কিন্তু আল্লাহকে কেউ কোনোদিন দেখছেন? কেউ কোনোদিন দেখছেন না, দেখা সম্ভব না। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে চোখের পাওয়ার দিয়েছেন, যেই লেন্স দিয়েছেন, এই লেন্স দিয়ে আমার আল্লাহর সত্তাকে আয়ত্ত করার ক্ষমতাই আল্লাহ তাআলা দেন নাই। সুতরাং এই দুনিয়াতে আল্লাহকে কিভাবে আমরা দেখব? আল্লাহকে দেখা কোনো দিন আরো জোরে কোন সম্ভব? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠিয়া আমার আল্লাহর সাথে মধুময় মুকালামাত করতেন, কথাবার্তা বলতেন কি বলতেন না? মুসা নবী বলেন, আল্লাহ গো, ও দয়াময় রব্বুল আলামিন, তোমাকে না দেখে তোমার সাথে কথা বলতেছি, কত যে ভালো লাগে, কত যে মধুর লাগতেছে, বলার মতো না। তোমার কণ্ঠ যদি এত মজার হয়ে থাকে, এত যদি শ্রুতি মধুর লাগে তোমার কথাগুলা, তুমি আল্লাহ দেখতে না জানি কত সুন্দর হবা। ওগো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে একটা নজর তোমাকে দেখার মতো তৌফিক আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার। সবাই একসাথে আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা খালি বাড়ায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? মুসা নবী বলেন, হিয়া আসাই, এটা হলো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটা দিয়া বর দিয়া হাঁটি। ওয়া আহুশু বিহা আলা গানামি, এবং আমার বকরিগুলাকে পাতা পল্লব পেরে পেরে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, ওগো আল্লাহ, আমার এই লাঠি আরো বিভিন্ন কাজে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, তোমাকে প্রশ্ন করলাম মাত্র একটা, তুমি দেখি জবাব দিয়া দিলা চারটা, অনেক লম্বা জবাব দিয়া দিলা কেন? প্রশ্ন করছি মাত্র একটা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এই মুসা তোমার ডান হাতে কি? হিয়া আসাই, ওগো আল্লাহ, এটা আমার লাঠি। উত্তর শেষ না? উত্তর শেষ না। এরপরে কেন তুমি এই কথা বললা, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা? এত কথা বলার দরকার কি ছিল? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক মারলেন, প্রভু গো, ও দয়াময় আল্লাহ, তোমার মধুময় জবানের আওয়াজ আমার কাছে এত ভালো লাগে গো, মন চাই বারবার তোমার সাথে কথা বলি, মন চাই বারবার তোমার সাথে কথা বলি, মন চাই সারাক্ষণ তোমার সাথেই কথা বলতে থাকি। মনটা চাই আমার দিন দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত কিছু রেখে দিয়ে দিনে রাতে 24 ঘন্টা হর হামেশা তুমি আল্লাহর সাথেই কথাবার্তা বলতে থাকি। এই জন্য আমি কথা বেশি বাড়াইয়া দিছি। প্রশ্ন করেছো একটা, আমি জবাব দিয়েছি সর্বমোট 4টা। সুবহানাল্লাহ। মুসা নবী আরজ করলেন, ওগো আল্লাহ, ও রব্বুল আলামিন, তোমাকে যদি একটা নজর দেখতে পাইতাম,
একটা নজর যদি তোমাকে দেখতে পাইতাম, কাকে? আর জোরে কোন না। এই কথা কে বলতেছে? মুসা নবী। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা মনে চাই কিনা আল্লাহকে দেখতে? লন তারানি, আমার আল্লাহ জানায়া দিলেন, রে মুসা কখনো আমি আল্লাহকে তুমি দেখতে পাবে না, পাবে না। কারণ হলো আমি আল্লাহ তোমাকে যে পাওয়ার দিয়েছি, দুনিয়ার মধ্যে পাওয়ার দিয়া আমি আল্লাহর কুদরতি সত্তাকে আয়ত্ত করার ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ। মুসা নবী মনটা খারাপ হয়ে গেল। আল্লাহরে চাইলাম, বেশি কিছু তো চাইছি না, বেশি কিছু তো চাইলাম না, একটা নজর খালি আল্লাহরে দেখতে চাইলাম। আল্লাহ তুমি বুঝি এটা পুরা করবা না। মুসা নবীর মনটা ভালো হইছে না খারাপ হইছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসহাক আল হুসাইনি সাহেবের আগমন, ইসহাক আল হুসাইনি সাহেবের আগমন, বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। এই যে দেখেন আমার ভাই হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ ইসহাক আল হুসাইনি দামাত বারাকাতুহুম, আমাদের অনেক সিনিয়র, অনেক মুরব্বী, অথচ অত্যন্ত বেশি মহব্বত করেন, সম্মান করেন, ইজ্জত করেন। অনেক দিন যাবত ওয়াজের মাঠে ময়দানে খেদমত করে আসতেছেন, সুললিত কণ্ঠে ওয়াজ করে থাকেন। ওনার ওয়াজ যারা একবার শুনছেন তারা কোনোদিন ভুলতে পারবেন না। এখানে যারা আছেন আশা করি অনেকে শুনছেন। 3-4 বছর আগে তো এই মাঠে উনি বয়ান করে গেছেন। উনি আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে আমার কথাটা গুছাইলাম, সংক্ষিপ্ত আকারে কথাগুলো গুছাই নেব না, কেউ গুছালো রেখে সংক্ষিপ্ত গুছালে না। এবার আমার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলো, আল্লাহ গো বেশি কিছু চাই না, তোমাকে একটা নজর দেখতে চাই। আমার আল্লাহ বললেন, লান তারানি, ও মুসা আমাকে কোনোদিন তুমি দেখতে পাবে না। মুসা নবী মন খারাপ করে দাঁড়ায় রইল। এরপরে হঠাৎ করে আমার আল্লাহ ডাক মারলেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারলেন, মুসা রে কখনো আমাকে দেখতে পাবে না, তবে আমি আল্লাহ তোমার মনোবাঞ্ছা পূরণ করার ছোট্ট একটা ওসিলা দিয়া দিলাম। ওই যে পাহাড় দেখো, পাহাড়, তোর পাহাড় কোন পাহাড় জুড়ে কোন? ওই যে পাহাড় দেখো, ওই পাহাড়ে একটু নজর করো। উনজুরিল জাবাল, ওই পাহাড়ে সামান্য নজর করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে নজর ফিরাইবা মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের সামান্য একটু তাজাল্লি ওই পাহাড়ে রেখে দিলেন। সামান্য একটু নূরের ঝলক ওই পাহাড়ের মধ্যে রেখে দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী সাথে সাথে বেহুশ হইয়া, অজ্ঞান হইয়া মাটিতে লুটাইয়া পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আমার তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য নূরের তাজাল্লি এক ঝলক দেখার পরে মুসা নবী অজ্ঞান হইয়া মাটিতে পড়ে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন নয় রে মুসলমান,
বরাবর 40 দিন পর্যন্ত মুসা নবী বেহুশ অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে যাইতে পারলে জান্নাতের ভিতরে দেখা যাবে। আল্লাহর নবীর হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে লইয়া জান্নাতের ভিতরে একটা মাহফিল বসাইবেন, একটা বিরাট বড় একটা মজমুয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বসাইবেন। ওই জান্নাতি মজমুয়ার মধ্যে সবার বড় অতিথি, প্রধান অতিথি হবেন আমার আপনার নবী, আখির নবী, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী বিশ্ব নবী যদি প্রধান অতিথি হয়, বিশেষ অতিথি কে হবেন? না না, আল্লাহ না। এক riwayate আসছে আল্লাহর পয়গম্বর সুললিত কণ্ঠের অধিকারী পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন বিশেষ অতিথি। আরেক riwayate আসছে সমস্ত নবী রাসূলগণ হবেন বিশেষ অতিথি, আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন বিশেষ আকর্ষণ। সুবহানাল্লাহ। ওই মজমার মধ্যে সভাপতি হবেন স্বয়ং আমার আল্লাহ। যে মাহফিলের ভেতরে সভাপতি হবে আমার আল্লাহ, প্রধান অতিথি হবে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাহফিলের মধ্যে সমস্ত নবী রাসূলগণ হবেন বিশেষ অতিথি, যে মাহফিলের মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীকে আমার আল্লাহ এমন একটা মধুমাখা কণ্ঠ দান করেছিলেন, দাউদ নবী যদি জঙ্গলের মধ্যে বসে বসে জাবুর কিতাব পাঠ করতেন, জঙ্গলের সমস্ত পশু পাখি গুলা দাউদ নবীর চতুর্দিকে বীর জমাইতো কিতাবের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। হাদিসে আসছে দাউদ নবী যদি কোন নদী সাগরের কিনারায় বসে বসে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, সাগর সমুদ্র আর নদী নালার সমস্ত মাছগুলা কিনারায় চলে আসতো ওনার জবান থেকে আমার আল্লাহর কিতাবের তিলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। কি পরিমাণ মধুময় কণ্ঠের অধিকারী ছিলেন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই মাহফিলের মধ্যে উপস্থাপক হিসাবে, সঞ্চালক হিসাবে অথবা পরিচালক হিসাবে নিযুক্ত করবে।